আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ভিডিও আপলোড করতেছি, বাট ওয়ার্ল্ড কাপের সময় ভিডিও না বানাইলে একটা মিসড অপরচুনিটি। ওকে, সো কথা বলার টপিক আজকে অনেকগুলাই। আমরা আজকে 1 ঘন্টা পরে, ওয়াইল আম রেকর্ডিং দিস, 1 ঘন্টা পরে ব্রাজিলের ম্যাচ জাপানের সাথে। সো ওইটা নিয়েও কথা হবে। কানাডা ভার্সেস সাউথ আফ্রিকা হয়ে গেছে, ওইটা নিয়েও কিছু কথা বলবো। অ্যান্ড ওয়ার্ল্ড কাপ রিলেটেড আশেপাশে যে এই জিনিসগুলো হয়েছে, প্লাস গ্রুপ স্টেজে কী কী হয়েছে, সবগুলো নিয়ে একটু ডিসকাশন বা গল্প। সো ফার্স্ট অফ অল, এইবার ওয়ার্ল্ড কাপ 3টা হোস্ট নেশনে হচ্ছে। আমরা এরকম হোস্ট নেশন শেয়ার করা হোস্ট নেশনে ওয়ার্ল্ড কাপ আগেও দেখেছি। আই থিঙ্ক 2002-তে জাপান অ্যান্ড কোরিয়াতে ওয়ার্ল্ড কাপ হয়েছিল। সো নেক্সটে আরেকটা ওয়ার্ল্ড কাপ হবে, যেটা 2030-তে আই থিঙ্ক মরক্কো, স্পেন অ্যান্ড পর্তুগালে ওয়ার্ল্ড কাপ হবে। সো এরকম ওয়ার্ল্ড কাপ আমরা নেক্সট থেকে আরও এক্সপেক্ট করতে পারি। ফার্স্ট অফ অল, কন্ট্রোভার্সিয়াল কিছু বিষয় হয়েছিল ওয়ার্ল্ড কাপের আগেই। প্রথমত মেক্সিকোতে যখন হোস্ট নেশন মেক্সিকো যখন ডিক্লেয়ার করা হয়েছিল তো অনেক আগেই, বাট মেক্সিকো যখন হোস্ট করবে অ্যান্ড ক্লোজার আসতেছিল, তখন মেক্সিকো অনেক বড় একটা সিভিল ওয়ার টাইপ হয়েছিল। মেক্সিকান কার্টেল বসকে পুলিশের সাথে মারামারি মরে যাওয়ার পরে অনেক বড় একটা বিশাল সিন ক্রিয়েট হয়েছিল পুরো কান্ট্রিতে, কাইন্ড অফ সিভিল ওয়ার ছিল। সো ওইটা নিয়ে একটা টেনশন ছিল। তারপরে ইউএসএ অবভিয়াসলি অনেক কন্ট্রোভার্সিয়াল একটা হোস্ট। লাস্ট কয়েক বছরে তারা অলমোস্ট 7-8টা কান্ট্রিকে ইনভেট করছে। অ্যান্ড পলিটিক্যাল বিষয়ে না আসলেও তাদের সাথে ইরানের একটা বিশাল ওয়ার, যেটা পুরো ওয়ার্ল্ড সাফার করছে, সেই ওয়ারের চলাকালীন আসলে ওয়ার্ল্ড কাপটা শুরুর দিকে ছিল। অ্যান্ড ইরান ওয়ার্ল্ড কাপের একটা টিম। সো ইরানকে নিয়েও কিছু গ্রুপ স্টেজে ঝামেলা হয়েছে, যেটা নিয়েও আমরা কথা বলবো। সো ফার্স্টলি আমরা গ্রুপ এ নিয়ে কথা বলি, যেটার মধ্যে একটা হোস্ট নেশন ছিল মেক্সিকো, যারা অসাধারণ ফর্মে। তারা 3টা ম্যাচেই জিতছে। অ্যান্ড ফার্স্ট ম্যাচে একটা ওপেনিং ম্যাচ, সেটাতে একটা অনেক মেক্সিকোর ওপেনিং ম্যাচ সাউথ আফ্রিকার সাথে, সেটাতেই ওপেনিং ম্যাচ ছিল। ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিলই আমাদের ফার্স্ট ওপেনিং ম্যাচ মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা দিয়ে, যেটাতে একটা আউটস্ট্যান্ডিং স্টোরি আমরা দেখছি, যে রাউল হিমেনেজ তার মেক্সিকোর হয়ে গোল করলো। অ্যান্ড রাউল হিমেনেজের স্টোরি যদি আপনারা জেনে না থাকেন, ওর আর্সেনালের এগেনস্ট একটা ম্যাচে বিশাল একটা হেড ইঞ্জুরি হয়, যেটার কারণে ওকে সার্জারি নিতে হয়। অ্যান্ড দেয়ার ওয়াজ আ পসিবিলিটি যে ও অলমোস্ট বেঁচেই থাকবে না এরকম, প্লাস ফুটবল খেলতে পারবে যে নেক্সট এটার কোনো গ্যারেন্টি ছিল না। অ্যান্ড ওর লাইফের অনেক হার্ড মোমেন্টসের মধ্যে ওর বাবা অনেক সাপোর্ট করছিল, যে রিকভারির কিছু বছর পরেই আর কি ওর বাবা ওকে অনেক সাপোর্ট করছিল ওর রিকভারি স্টেজে এসে অ্যান্ড ওর লাইফে। অ্যান্ড ওর ইনজুরির কিছুদিন পরেই ও আবার ওর বাবাকে হারায় ফেলায়। সো এটা ওর জন্য অনেক বড় একটা অপরচুনিটি ছিল, অনেক বড় একটা মোমেন্ট ছিল, যেটা আমরা গোলের পরে সেলিব্রেশনেই দেখছি। এই ম্যাচে আবার অনেকগুলো রেড কার্ডও দেখছি, অনেক কিছু। তারপরে সেকেন্ড নেশন, যারা এক্সট্রা অর্ডিনারি খেলছে, আমার নিজের প্রেডিকশনে আমার নাম্বার 1 যে হয়তো এই গ্রুপে আমার মনে হয়েছিল সাউথ কোরিয়া যাবে। বাট সারপ্রাইজিংলি সাউথ আফ্রিকা গ্রুপে সেকেন্ড ফিনিশ করে, সো তারা গ্যারেন্টিড নেক্সট স্টেজে চলে যায়। অ্যান্ড তারপরে সাউথ কোরিয়া অ্যান্ড চেক রিপাবলিক। অ্যান্ড সাউথ কোরিয়া নিয়ে কিছু কথা আছে, যেটা হলো সাউথ কোরিয়া আমি এক্সপেক্ট করছিলাম একটা টিম যারা আরও ফার্দার যাবে, অ্যাটলিস্ট রাউন্ড অফ 16 পর্যন্ত যাবে। বাট সাউথ কোরিয়া আনফর্চুনেটলি থার্ড ফিনিশ করাতেও টেবিলে তারা 10th হওয়ায় তারা ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে যায়, উইচ ওয়াজ আ শক টু মি। এরকম অনেক শকিং ইভেন্টস এই ওয়ার্ল্ড কাপে আরও হয়েছে। ফর এক্সাম্পল টার্কি, যারা আমার কাছে ডার্ক হর্সেস ছিল, যারা আমি মনে করছিলাম অনেক দূর যাবে, ইভেন সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার মতো ওদের ট্যালেন্টেড একটা টিম আছে, কিন্তু তারা গ্রুপ স্টেজেসেই বাদ পড়ে যায় ফার্স্ট 2টা ম্যাচে হারার পরে। হেড টু হেড নিয়ম, যেটা একটু কন্ট্রোভার্সিয়াল নিয়ম, হেড টু হেড নিয়ম আমরা কথা বলবো যখন টার্কির গ্রুপে আসবো, বাট এই নিয়মের কারণে টার্কি গ্রুপ স্টেজেসেই বাদ পড়ে যায়।
এখন গ্রুপ 2-তে আরেকটা হোস্ট নেশন, সেটা হলো কানাডা। সো কানাডা এক্সট্রিমলি ওয়েল পারফর্ম করে। ওরা ওদের সেকেন্ড ম্যাচে ইফ আই এম নট মিস্টেকেন, ওরা ওদের সেকেন্ড ম্যাচে 6-0 জিতে, উইচ ওয়াজ সেকেন্ড ম্যাচ আর ফার্স্ট ম্যাচে ওরা 6-0 জিতে কাতারের এগেনস্টে, উইচ ওয়াজ অ্যামেজিং। অবভিয়াসলি জনাথন ডেভিড ওদের স্ট্রাইকার হ্যাট্রিক করে। সো দ্যাট was one of the 3 hat tricks that was scored in the World Cup. So that was amazing for them. And also ওরা কালকেই রাউন্ড অফ 32 থেকে কোয়ালিফাই করে রাউন্ড অফ 16-এ গেছে সাউথ আফ্রিকাকে হারিয়ে 1-0 গোলে 90+2 মিনিটে। সো কানাডা ইজ আ টিম দ্যাট ইজ লুকিং ভেরি ওয়েল। আই ডোন্ট নো ওরা কি পরে আরও সার্ভাইভ করতে পারবে নাকি, বাট টাইম উইল টেল। অলসো গ্রুপে টপ করছে সুইজারল্যান্ড। সো হ্যাটস অফ টু দেম। সুইজারল্যান্ড অবভিয়াসলি অলওয়েজ একটা স্ট্রং টিম, অলওয়েজ ওরা অনেক অপোনেন্টদেরকে অনেক প্রবলেমস ক্রিয়েট করে অপোনেন্টদের জন্য। অ্যান্ড কাতার আনফর্চুনেটলি knocked out of the World Cup, last year's host or last World Cup's host. Group C, I mean obviously আমি ব্রাজিল ফ্যান, সো ফর মি গ্রুপ সি ওয়াজ অ্যান অ্যামেজিং গ্রুপ। গ্রুপ সিতে আমার কাছে আমার অবভিয়াসলি ম্যাচে আসার আগেই সবচেয়ে হার্ড অপোনেন্ট অবভিয়াসলি মোরক্কো ছিল, যাদের সাথে আমরা ড্র করছি। অ্যান্ড মোরক্কোর কথা যদি আমরা বলি, ওরা অবভিয়াসলি আফ্রিকান চ্যাম্পিয়ন, কয়েকদিন আগে চ্যাম্পিয়ন হয়েছে, উইচ ওয়াজ আ ভেরি কন্ট্রোভার্সিয়াল চ্যাম্পিয়নশিপ অ্যাজ ওয়েল। কারণ অ্যাকচুয়ালি সেনেগাল জিতছিল অ্যান্ড সেনেগালটা ট্রফি পেয়েও গেছিলো। অ্যান্ড নেক্সট দিন ট্রফি পাওয়ার নেক্সট দিন বা নেক্সট 2 দিন পরে তাদের ট্রফিটা নিয়ে ওটা মোরক্কোকে দিয়ে দেওয়া হয় কিছু কন্ট্রোভার্সিয়াল ডিসিশনে। এগুলো এখন কোর্ট কেসও চলতেছে, অনেক লসুটস, অনেক কিছুই চলতেছে। সো you can either say they are the champions or they are probably the second best team in Africa, but they are to me one of the strongest teams in the World Cup. এটা অনেক মানুষের মুখে আসবে না, টিম বললেই সবার আগে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স আর ইংল্যান্ড, তারপরে জার্মানি, এগুলো টিমের কথা মাথায় আসবে। বাট মোরক্কো কিন্তু লাস্ট ইয়ারেরও বা লাস্ট ওয়ার্ল্ড কাপেরও সেমিফাইনালিস্ট। সো মোরক্কো আর লুকিং ভেরি স্ট্রং। ওরা ব্রাজিলের সাথে 7 পয়েন্টে, 2 টিমই 7 পয়েন্টে শেষ করে। সো ইট ওয়াজ হেড টু হেড। ব্রাজিল অবভিয়াসলি গোলে আগায় যে গ্রুপ স্টেজ উইন করে, এবং আজকে 1 ঘন্টা পরেই ব্রাজিলের ম্যাচ জাপানের সাথে। সো ইটস আ ভেরি এক্সাইটিং গ্রুপ অ্যাজ ওয়েল। স্কটল্যান্ড অনেক স্ট্রং একটা টিম। স্কটল্যান্ডের এখন ম্যাকটমানে, মেগিন আর অ্যান্ড্রু রবার্টসন, অনেক ভালো ভালো প্লেয়ার আছে স্কটল্যান্ডের। অ্যান্ড দে কোয়ালিফাইড অ্যাজ they were looking to qualify as well, but unfortunately again যেহেতু এবার 48টা টিমস, যখন থার্ড প্লেস টিমগুলার টেবিলে পড়ে, স্কটল্যান্ড got knocked out because of placing 11. And lastly group A, Tunisia, they didn't win a game. So yeah, that was group F, and lastly group A, Haiti, jara obviously didn't win a match. And okay, group D, another host nation, group D তে USA, যারা আমি ইউএসএর ফার্স্ট গেম যখন দেখছি আই ওয়াজ রিয়েলি অ্যামেজড ওরা যেভাবে খেলছে। আই ডিডন্ট এক্সপেক্ট ইউএসএ টু পারফর্ম দ্যাট ওয়েল। ওরা ফার্স্ট গেমে প্যারাগুয়ের এগেনস্টে 4-1 জিতছে, অ্যান্ড ইট ওয়াজ আ রিয়েলি এক্সাইটিং গেম, ইট ওয়াজ আ রিয়েলি এন্টারটেইনিং গেম। নেক্সট ম্যাচে ওরা অস্ট্রেলিয়া, হু আর রিয়েলি গুড ইন দ্য ওয়ার্ল্ড কাপ। আমরা বাংলাদেশ অস্ট্রেলিয়াকে অনেকবার ফেস করছে, অ্যান্ড personally I didn't see USA beating Australia convincingly, but ওরা 2-0 জিতছে। অ্যান্ড থার্ড ম্যাচে অবভিয়াসলি টার্কির সাথে হারছে, যেটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম। সো টার্কি আমার মতে একটা ডার্ক হর্স টিম ছিল। আমি ভাবছিলাম টার্কি অনেক দূর যাবে। তাদের এইবারের স্কোয়াড অনেক স্ট্রং ছিল। কেনান ইলদিস ইউভেন্টাসের, আর্দা গোলার রিয়াল মাদ্রিদের, there's a lot of good talents in Turkey. অবভিয়াসলি আমরা যারা ফুটবল ফলো করি তারা ওদের এন্ট্রেন্সটা দেখছিলাম ওয়ার্ল্ড কাপে, বিশাল কনভয়, অনেক গাড়ি, অনেক মানুষ ওদেরকে এয়ারপোর্ট পর্যন্ত আগায় দিতে গেছিলো। অ্যান্ড there was a lot of hype with Turkey, but unfortunately টার্কি গ্রুপ স্টেজে বাদ পড়ে যায়। এখন এইখানেই হেড টু হেড রুলটা দেখা যায়। হেড টু হেড রুল যেটা হইলো, আগে যেমন 3 নম্বর গেম গ্রুপ স্টেজের অনেক ম্যাটার করতো থার্ড আর ফোর্থ টিম বা সেকেন্ডে ওঠার জন্য টিমগুলোর জন্য, বাট
এখন হেড টু হেড রুল যেটা হয়েছে, যে টিম থার্ডে আছে ওরা যদি ফোর্থের টিমকে একবার বিট করে ফেলে, ইভেন দ্য ফোর্থের টিম ওদের থেকে গোল ডিফারেন্সে আগে যায় সেম পয়েন্টসে, ওরা আগে মানে ওরা থার্ডে যেতে পারবে না, কারণ হেড টু হেড মানে 1 vs 1 ওরা জিতছে, উইচ রুল ডাজেন্ট মেক সেন্স। গোল ডিফারেন্সেই হওয়া উচিত, গোল ডিফারেন্সে সব কম্পিটিশনে হয়ে আসছে, আগে ওয়ার্ল্ড কাপেও গোল ডিফারেন্সই হয়ে আসছে। সো আই ডোন্ট নো ওয়াই হেড টু হেড নিয়মটা আসছে, বাট কন্ট্রোভার্সিয়াল হলেও এটা ওয়ার্ল্ড কাপের এখন নিয়ম। 48 টিমসের মধ্যে অনেকগুলো বাদ দেওয়ার জন্য এই রুলগুলা করা হয়েছে। 12টা গ্রুপ থেকে অবভিয়াসলি 24টা টিম যাবে, অ্যান্ড দেন 8টা টিম যাবে থার্ড প্লেস থেকে। আচ্ছা, এরপরে যে গ্রুপটা আছে সেটা হলো গ্রুপ ই, যে গ্রুপে জার্মানি ছিল। অবভিয়াসলি জার্মানির ফার্স্ট ম্যাচ ছিল কুরাসাওর এগেনস্টে, if I'm not mistaken, and কুরাসাওকে ওরা 7-1 হারাইছে, which as a Brazil fan I don't want to talk about 7-1, but Curaçao were looking good in the first half, but ওরা যখন গোল করছে and Germany just snapped, and Germany is Germany। ওদের জন্য আপনারা যদি জার্মানি ফুটবল দেখে আসেন, they don't stop। ওদের জন্য এমন না যে আপনারা যদি ব্রাজিলের খেলা দেখে আসেন, ফর এক্সাম্পল ব্রাজিলও কিন্তু হেইতির এগেনস্টে গেমে বা এগুলোতে 5-6টা গোল দিয়ে জিততে পারতো, বাট দেয়ার ইজ আ লিমিট, দে জাস্ট স্টপ। কয়েকটা গোল আগে গেছি, আমি আমার সাবের প্লেয়ারগুলোকে আনি রিস্ক না করি। জার্মানি ইজ আ টিম দ্যাট ইজ রিয়েলি রুথলেস when it comes to their national team ফুটবল। ওরা গোল করতেই থাকবে। ওরা যদি ওই গেমে, আমি এক্সপেক্ট করছিলাম 10টা গোল দিবে, অ্যান্ড দে এন্ডেড আপ 7-1। সো Germany is a team, they just keep scoring, they don't stop. Another team that really surprised me was Ivory Coast. Obviously Ivory Coast is a strong team, and there's a lot of good players, Amad Diallo for example, অনেকগুলো good players আছে Ivory Coast, but I expected Ecuador, যারা obviously পরের স্টেজে গেছে, বাট আমি এক্সপেক্ট করছিলাম একুয়েডর সেকেন্ড ফিনিশ করবে, কারণ একুয়েডরের ডিফেন্স এখন অনেক স্ট্রং, দে হ্যাভ আ রিয়েলি গুড টিম। সো আমি এক্সপেক্ট করছিলাম একুয়েডর would finish second, but they finished third, but they still qualified. Next group যেটা আছে, this was a very strong group, this was a really exciting group as well, যেটার মধ্যে আমরা obviously নেদারল্যান্ডসকে দেখতে পাইছি। নেদারল্যান্ডস are a very legendary team in terms of football, international football, and Japan, oh my god, amazing team, amazing talent, amazing coach, ওদের play style, everything is really explosive and amazing. আমার মতে প্রবাবলি দ্য বেস্ট ম্যাচ ইন দ্য ওয়ার্ল্ড কাপ ওয়াজ নেদারল্যান্ড ভার্সেস জাপান, যেখানে উই স 2-2 ড্র। নেদারল্যান্ডস যদি আপনারা জিওগ্রাফিক্যালি জেনে থাকেন বা ওদের মানুষজন যদি, নেদারল্যান্ডসের মানুষ যদি দেখে থাকেন, দে আর অল লাইক 6'3", 6'4", 6'5", এরকম। ওরা জায়ান্টস, অ্যান্ড এশিয়ান পিপল বা এশিয়ার দিকে পিপল, ফর এক্সাম্পল জাপান বা আমাদের দেশে বা এইসব জায়গার মানুষগুলা, উই আর ইউজুয়ালি অন দ্য শর্টার সাইড, বাট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার্স ভার্জিল ভ্যান ডাইকের উপর দিয়ে যে ওরা হেড দিয়ে গোল করছিল, উইচ ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং মোমেন্ট, উইচ ইজ দ্য অ্যামেজিং মোমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড কাপ। Kamada just jumped over Van Dijk and scored a goal. So that was one of the defining moments of the World Cup for me. So Japan are looking really strong, and কিছুক্ষণ পরে Brazil versus Japan. So I'm really like, I wouldn't say nervous, but wary of Japan. Ora, they can cause us pain, and also World Cup এর কিছুদিন আগে Japan versus Brazil হয়েছিল, and I believe we lost 3-2. With a friendly game, this has more stakes, World Cup obviously, but still Japan are not a team to be messing around with. And lastly, গ্রুপে জাপানের গ্রুপে সুইডেন ছিল, যারা also a very strong team. They have a really good attack as well. ওরা গ্রুপ স্টেজে থার্ড ফিনিশ করার পরে ওরা নেক্সট স্টেজে কোয়ালিফাই করছে। নেক্সট যে গ্রুপটা ছিল, দিস ওয়াজ আ কন্ট্রোভার্সিয়াল, নট কন্ট্রোভার্সিয়াল গ্রুপ, বাট there was a controversial team in here. Firstly, Belgium are always strong, but they never finish in the top stages of the World Cup. So ওরা গ্রুপ স্টেজে জিতার পরেও I don't think they're going very far. ওরা maybe round of 32-তে জিতে নেক্সট স্টেজে যাইতে পারে, বাট এরপরে I don't see them going. Egypt is a team who also are really strong. They have a really good attack. Omar Marmoush and also Mohamed Salah, ওদের অনেক ভালো ভালো প্লেয়ার্স আছে। So Egypt is looking really strong. এখন যেই টিমটা নিয়ে কথা বলতে চাইতেছিলাম সেটা হলো
ইরান, যারা থার্ড ফিনিশ করছে বাট দে ডিডন্ট কোয়ালিফাই ফর দ্য নেক্সট রাউন্ড। ইরানের এগেনস্টে কিছু কন্ট্রোভার্সিয়াল ডিসিশনস দেওয়া হয়েছে। একটা ম্যাচে যেটা ওরা জিতে যাইতেছিল ওদেরকে ড্র করায় দেওয়া হয়েছে রেফারির আই উড সে ভুল ডিসিশনে। সো ওরা 3টা ম্যাচে 3টাই ড্র করে। আই উড সে ওরা অ্যাটলিস্ট একটা ম্যাচ জিতছিল ওইখানে, উইচ উড মেক দেম কোয়ালিফাই। বাট অবভিয়াসলি ইউএসএ ইরানের ওয়ারের পরে ওরা ওদের ক্যাপ্টেনও এটা নিয়ে অনেক কথা বলছে। ওরা ভিজিবলি অ্যাংরি ছিল বা আই ডোন্ট নো, ওরা লাইক ডিসঅ্যাপয়েন্টেড ছিল ফিফার সাথেও। আরেকটা জিনিস যেটা হয়েছে, ওদেরকে ব্যাক অ্যান্ড ফোর্থ ট্রাভেল করতে হয়েছে। সো হোম বেস দেওয়া হয় সব টিমকে। সব টিমরা একটা হোটেলে থাকবে, ওইটার অ্যারাউন্ড একটা ফিল্ডে ওরা প্র্যাকটিস করবে অ্যান্ড দেন ওরা ম্যাচেসে যাবে। অ্যান্ড ট্রাভেল করাটা, ইউএসএ ইজ নট আ স্মল কান্ট্রি, ইটস বেসিকলি দ্য সাইজ অফ আ কন্টিনেন্ট। অ্যান্ড ওরা ওদেরকে হোম টাউন দেওয়া হয়েছে বা ওদের হোম বেস দেওয়া হয়েছে মেক্সিকোতে। মেক্সিকো থেকে ইউএসএতে ট্রাভেল করছে, কারণ ওদের সব ম্যাচগুলো ইউএসএতে। ওরা মেক্সিকো থেকে ট্রাভেল করছে, করার সাথে সাথে ওদেরকে মেক্সিকোতে ব্যাক যেতে হয়েছে। সো এই ট্রাভেলের মধ্যে দিয়ে থাকা, দেন এইসব কন্ট্রোভার্সিয়াল ডিসিশনের কারণে ইরান গট নকড আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, এরপরে দ্য বিগ গ্রুপ, যেটা was supposed to be a very exciting group, which was an exciting group, Group H, and potentially one of the champion or the favorite team is in that group, Spain. Obviously, they finished first. Spain's match against Cabo Verde was probably again one of my most favorite games. আমার favorite games গুলো, most of them were draws, but যদি গেমটা না দেখে থাকেন you would not understand why this is one of my favorite games. স্কোর বললে it was a 0-0 game, 0-0 শেষ হয়েছে, but that was one of the most amazing games of football I've ever seen. এই ওয়ার্ল্ড কাপে অবভিয়াসলি আমরা অনেকগুলা মেজর প্লেয়ারদের পারফর্ম করতে দেখছি, বাট আই উড সে দিস ইজ দ্য ওয়ার্ল্ড কাপ অফ গোলকিপার্স, অ্যান্ড কাবো ভার্দের গোলকিপার ভোজিনিয়া ওয়াজ সো অ্যামেজিং। অ্যান্ড ওয়ার্ল্ডের মানুষের সাপোর্ট দেখলেই বোঝা যায়। ও গেমের আগে ওর মনে হয় 50,000 ফলোয়ার ছিল, বাট গেমের পরে আফটার ফিউ উইকস হি ইজ নাও অন 15 or 16 million followers. So people watch, people noticed, and for a 40 or 41-year-old goalkeeper from a team that never qualified, it's a big deal for the whole nation and for the goalkeeper as well. Ora group is second finish kore, so they go straight into the round of 32 against Argentina, and obviously Spain first finish kore. One of the teams that are actually expected to either win or be second or easily qualify to the next round was Uruguay. They are so strong, they have one of the strongest teams ever, but ওরা আনফর্চুনেটলি থার্ড প্লেস ফিনিশ করার পরেও ওরা ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে গেছে, উইচ ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং টু সি। এরপরে আসি দ্য বিগ গ্রুপ, যে গ্রুপ নিয়ে অনেক মিম, অনেক ভিডিওস, অনেক কিছু ক্রিয়েট করা হয়েছে, দ্য গ্রুপ আই, ফ্রান্স, নরওয়ে, সেনেগাল অ্যান্ড ইরাক। অবভিয়াসলি এমবাপে ভার্সেস হাল্যান্ডের গ্রুপ ছিল, যেটা আমরা দেখতে পারিনি অ্যাকচুয়ালি। এমবাপে ভার্সেস হাল্যান্ড, ফ্রান্স ভার্সেস নরওয়ে যখন হয়েছিল হাল্যান্ডকে নামানো হয়নি, উইচ মেক সেন্স ইন দেয়ার লজিক, ইট মেক সেন্স, কারণ ওরা অলরেডি কোয়ালিফাই করে ফেলছে। দেয়ার ওয়াজ নো চান্স অফ সেনেগাল কোয়ালিফাইং। সো ওদের কাছে এটা আই থিঙ্ক বেশি মেক সেন্স করছে টু নট force their players or not risk their players for the next stage. ওরা সেকেন্ড ফিনিশ করলেও কোয়ালিফাই করবে। সো ওরা প্লেয়ারদেরকে, ওদের মেজর প্লেয়ারদেরকে, ওডেগার্ড, হাল্যান্ড, এদেরকে রেস্টে রাখছে। অ্যান্ড ফ্রান্স অবভিয়াসলি তিনটা ম্যাচই জিতছে। সো ফ্রান্স আর ওয়ান অফ দ্য ফেভারিটস অফ দ্য ওয়ার্ল্ড কাপ ফর মি। আমার মনে হয় যদি আমাকে লজিক্যালি বলতে বলা হয় বা স্ট্যাট ওয়াইজ বা টিম ওয়াইজ বলা হয়, আই থিঙ্ক ফ্রান্স অ্যান্ড স্পেনের মধ্যে চ্যাম্পিয়ন হবে। যদি ইমোশনাল বলা হয়, আই উড গো ফর ব্রাজিল, বাট অ্যাকচুয়ালি যদি লজিক্যাল ওয়েতে আসি, আই ডোন্ট থিঙ্ক দের ইজ আ টিম স্ট্রঙ্গার দ্যান ফ্রান্স। ওদের টিম যদি আপনারা দেখেন, টিম ডেপথ যদি আপনারা দেখেন, ওদের এ টিম, বি টিম, সি টিম এত স্ট্রং। এটার সবচেয়ে ভালো কথা, ওদের অপোনেন্ট যার কথা বলতেছিলাম হাল্যান্ড, ওই বলছে একটা ভিডিওতে যে লুক এট দ্য প্লেয়ার্স দ্যাট দে ডিডন্ট ব্রিং টু দ্য ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপের স্কোয়াড তো স্ট্রং সবারই হবে, বাট বলতেছে যেই প্লেয়ারগুলা ওয়ার্ল্ড কাপের সি টিম বা রিজার্ভসেও চান্স পায় না, ওই প্লেয়ারদের দেখো, তাহলেই বুঝতে পারবা টিমটা কতটুকু স্ট্রং। অ্যান্ড হাল্যান্ডকে জিজ্ঞেস করার পরে ওয়ার্ল্ড কাপেও ও বলছে যে
যে নেক্সট ম্যাচটা আপনাদের ফ্রান্সের এগেনস্টে, সো আপনারা কী করবেন, বলছে যে আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট থিঙ্ক উই আর গোনা উইন এগেনস্ট দেম অ্যান্ড দে প্রবাবলি উইল উইন দ্য হোল টুর্নামেন্ট. সো ফ্রান্স ইজ আ ভেরি ভেরি স্ট্রং অপোনেন্ট ফর এভরি টিম দে আর গোনা ফেস অ্যান্ড দে মাইট ইভেন এন্ড আপ উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ. এরপরে গ্রুপ জে, যেটা অনেক ফেমাস গ্রুপ অবভিয়াসলি ফর আর্জেন্টিনা. আর্জেন্টিনা ফিনিশ দ্য গ্রুপ টপ, তিনটা উইনে. It was really good football from Lionel Messi, obviously scoring in all the group stage games, scoring a hat trick, which it was a good hat trick. The goals were amazing, really good finish, and there was a controversial decision about the red card, and people have arguments on both sides. So অনেকজনের কাছে মনে হচ্ছে এটা ক্লিয়ার রেড কার্ড, অনেকজন বলছে যে রেড না হলেও ইয়েলো হইতে পারে, অনেকজন বলছে যে এটা ইন্টেনশনাল ছিল না. সো আই উড লেট ইউ ডিসাইড যে আপনার কী মনে হয়. বাট আর্জেন্টিনা আর লুকিং রিয়েলি স্ট্রং অ্যান্ড দে আর অবভিয়াসলি দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সো নাথিং লেস টু বি এক্সপেক্টেড ফ্রম দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, সো ফিনিশিং টপ অফ দ্য গ্রুপ. এরপরে যে গ্রুপটা নিয়েও অনেক হাইপ ছিল সেটা হলো গ্রুপ কে, পর্তুগালের গ্রুপ, which I am a fan of Cristiano Ronaldo, so for me Portugal groupটা was the group I was looking at, and honestly Portugal are really underwhelming. ওদের খেলা is, I wouldn't say up to the par. ওদের হিস্টোরিতে দিস ইজ দ্য স্ট্রংগেস্ট টিম আইভ এভার সিন অফ পর্তুগাল. এর আগে অনেক লেজেন্ডারি প্লেয়ার্স পর্তুগালে খেলছে, লুইস ফিগো, ইউসেবিও, ডেকো, রুই কস্তা. There were a lot of great Portuguese player, Ricardo Quaresma. There was a lot of great Portuguese player, but as a team, as a whole group, Portugal has never had a team like this. Starting from the goalkeeper to the midfield to the attack, they have one of the strongest teams in the World Cup. And midfielder kotha bolte, this is probably the best midfield in the world. Obviously Bruno Fernandes finishing as the top assister of Premier League, onegula Premier League, I think 3টা Premier League player of the month jitse, and he was so good for Man United, who are really looking good in the Premier League, qualifying for the Champions League. Also বাকি যে দুজন মিডফিল্ডার, ভিটিনিয়া অ্যান্ড জাও নেভেস, পিএসজি প্লেয়ার, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ উইনার. তারপরে ডিফেন্সে যদি নুনো মেন্ডেসের কথা বলি, অ্যান্ড দের আর সো মেনি ট্যালেন্টেড প্লেয়ার্স, বাট দে পারফর্ম সো, I would say, poor or disappointingly. It was really it was not entertaining to watch Portugal. Against Uzbekistan, they looked really good. I thought ফার্স্ট ম্যাচের পরে ওরা ওদের মিস্টেকসগুলো লার্ন করে উজবেকিস্তানের সাথে ওটা অবভিয়াসলি অ্যাপ্লাই করতে পারছে. বাট কলম্বিয়া অবভিয়াসলি ইজ আ হার্ড টিম. যারা কলম্বিয়াকে বলতেছে যে ইজ নট এ গুড টিম, কলম্বিয়ার সাথে জিততে পারে নাই, আই ডোন্ট থিঙ্ক দে ওয়াচ ফুটবল. কলম্বিয়া ইজ আ র্যাঙ্কড 13 টিম ইন দ্য ওয়ার্ল্ড কাপ, in world rankings. Colombia has one of the best young squads in the World Cup as well. They finished top of the group. So Colombia is a very hard opponent, but I wanted to see more attacks and more plays, at least passing combination. There was nothing from Portugal. Then Group L, which was a really difficult group as well, because এখানে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, যে তিনটা টিম আমি প্রেডিক্ট করছিলাম এইভাবেই হবে, and it ended up that way as well. England finishing top, Croatia second, and third Ghana, which also Ghana did make it into the round of 32. So it was a really strong group as well. And lastly, বেস্ট টিমগুলা, থার্ড প্লেসের বেস্ট টিমগুলা, 8টা টিম যেগুলো যাবে সেগুলোর মধ্যে ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, ইকুয়েডর, বসনিয়া, আলজেরিয়া, প্যারাগুয়ে অ্যান্ড সেনেগাল. সো এইগুলা আর দ্য টিমস দ্যাট আর গোয়িং টু প্লে ইন দ্য রাউন্ড অফ 32. অ্যান্ড কারেন্টলি we're waiting for Brazil versus Japan, which is in 39 minutes, so I'm gonna end the video pretty soon. এরপরে we already watched the first game, which was Canada versus South Africa. I would say South Africa were looking really strong. Last minute I said they just couldn't hold Canada back. 90 plus 2 minutes I believe Canada scored and 1-0 ওরা খেলা শেষ করে. এরপরে ব্রাজিল ভার্সেস জাপানের পরে কালকে কিছু গেমস আছে, কালকে আই থিঙ্ক 3টা গেম আছে. সো জার্মানি ভার্সেস প্যারাগুয়ে, Netherlands versus Morocco, and Ivory Coast versus Norway. For me, the champions are going to be Germany, Morocco, and Norway. যারা ফুটবল দেখতে চাইতেছেন, I would suggest you to watch
নেদারল্যান্ড ভার্সেস মোরক্কো, দিস ইজ গোয়িং টু বি আ বিগ ম্যাচ। এরপরে ওয়েডনেসডেতে ফ্রান্স ভার্সেস সুইডেন, অনেক ভালো একটা ম্যাচ হবে, বাট ফ্রান্স আর গানা ইজিলি ওভার পাওয়ার সুইডেন আই থিঙ্ক। এরপরে মেক্সিকো ভার্সেস ইকুয়েডর, আই থিঙ্ক দ্য হোস্ট নেশনস আর গোয়িং টু গো থ্রু, অ্যান্ড ইংল্যান্ড ভার্সেস ডিআর কঙ্গো, অ্যান্ড আই সি ইংল্যান্ড গোয়িং থ্রু। এরপরে বেলজিয়াম ভার্সেস সেনেগাল, আই থিঙ্ক সেনেগাল আর গানা উইন। USA versus Bosnia, I think US are gonna win. People are rooting for Bosnia to win because of the visible hate for USA. So let's see what happens. এরপরে ফ্রাইডেতে it's Spain versus Austria. I see Spain overpowering Austria. Portugal versus Croatia. This is going to be a very hard game. I obviously want Portugal to win, but Croatia is a team which is really strong. Croatia ব্রাজিলকেও নক আউট করে দিয়েছিল ওয়ার্ল্ড কাপ থেকে। So this is going to be a very interesting game, very entertaining game. And Switzerland versus Algeria, I think Switzerland are gonna win. এরপরে Australia versus Egypt, I think Egypt are gonna win. আর্জেন্টিনা ভার্সেস কাবো ভার্দের ডিফেন্স কি আর্জেন্টিনাকে হোল্ড করে রাখতে পারবে নাকি দেখার মতো একটা বিষয়, বাট আই থিঙ্ক আর্জেন্টিনা আর গানা উইন অ্যান্ড উইন রিয়েলি কনভিনসিংলি, আই থিঙ্ক 3 goals or 4 goals. Colombia versus Ghana, I see Colombia going I see Colombia winning the match. And এরপরে হইল so these are the games I think. এরপরে so হ্যাঁ এগুলাই আপাতত রাউন্ড অফ 32. Obviously one of the teams, Canada, is already through to the round of 16, so I think I will be making another video after the round of 32 ends, or maybe if there's some exciting games or exciting things I need to talk about, I'll try to make games. So if you guys enjoyed this video, it's gonna be a very long video. I have a few bloopers in there. I don't think I'm gonna edit it because I don't have much time, so sorry for all the mistakes. যদি কোনো কিছু ভুল বলে থাকি বা কোনো কিছু অ্যাড করতে হয়, please make sure to comment them, and yeah, share the video if you're watching on Facebook, or if you're watching on YouTube, just share with everyone, and like the video, comment, and yeah, thank you for watching.